ভিউয়ার্স, আপনারা অবশ্য অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এই শোলার কাজটা কিভাবে করা হয়, মানে প্রাথমিক অবস্থাটা কেমন থাকে। এই যে দেখতে পাচ্ছেন, শোলাকে কেটে একটা প্রাথমিক রূপ দেওয়া হয়েছে এবং তার উপরে আর্ট করা হয়েছে, আঁকা হয়েছে শেপ, এবং এই শেপের ভিতরে কিন্তু রং করা হচ্ছে। এই যে নিচে দুটো লাভ চিহ্ন আছে এবং উপরে একটা লাভ চিহ্ন আছে। এই লাভ চিহ্ন দাদা পরম যত্ন সহকারে এই রং দিয়ে আঁকতেছে। দেখেন কি চমৎকার দৃশ্য, দুটো লাভ চিহ্ন নিচে এবং তার উপরে একটা, কিন্তু কি কৌশলে তিনটে লাভ চিহ্ন পাশাপাশি করা হচ্ছে। এই যে উপরে লাভ চিহ্নটা কিন্তু সম্পূর্ণ রং করা হয়ে যাচ্ছে, আর কিছুটা বাকি। এখন কিন্তু পরিপূর্ণ, আচ্ছা, লাল রং। আমাদের হার্ট, এখানে কিন্তু আমাদের হার্টটাকে প্রকাশ করা হয়, বোঝানো হয়। ভিউয়ার্স, আপনারা যদি লাভ চিহ্ন আঁকতে চান তাহলে একটা সহজ উপায় হচ্ছে, পান পাতা আছে না, বুটাটা ফেলে দিবেন, পান পাতা দিয়ে ওই শেপের উপরে একটা লাভ চিহ্ন সহজে আঁকতে পারেন। যে কোনো আর্টে তুলের কিন্তু একটা বিশাল অবদান থাকে। হ্যাঁ, তুলি মানে যেখানে যে তুলি প্রয়োজন সেই তুলি যদি না থাকে তাহলে কিন্তু আর্টম্যান ছবি বা এইগুলো এঁকে কিন্তু শান্তি পাবেন না। এই যে দেখেন একটা তুলি, চ্যাপ্টা তুলি, এই দেখেন কতগুলো তুলির প্রয়োজন। গোল তুলি লাগে লেখার কাজে, আর এগুলো হচ্ছে চ্যাপ্টা তুলি। এই চ্যাপ্টা তুলি দিয়ে রং করা হয়, তাই না? যারা জানতে চান যে কিভাবে রং করা হয় তারা দেখেন যে আসলে কিভাবে রংটা করা হচ্ছে। পিছনের লাভ চিহ্নে অন্য রং করা হচ্ছে, তার কারণ হচ্ছে কি যে এই, তা নাহলে তো এক রঙে একাকার হয়ে যাবে। আর এখন কিন্তু আলাদাভাবে, সম্পূর্ণ আলাদাভাবে বোঝা যাবে, পরিষ্কারভাবে ফুটে উঠবে লাভ চিহ্নগুলো। কত সুন্দর শেপটা, লাভের শেপটা। দাদা বলতেছিল যে চ্যাপটা তুলিতে লাভের শেপটা অনেক সুন্দরভাবে করা যাচ্ছে। এটা অবশ্য দাদাই ভালো বলতে পারেন, যেহেতু তিনি কাজ করেন, আমরা তো দেখি। গোল, গোলটা হচ্ছে শুধু লেখার জন্য না, গোল তুলিতে লেখার জন্য। এটা দিয়েও লেখা যায় যদি কেউ পারে, এটাতে লিখতে একটু কঠিন হয়। গোল তুলি দিয়ে লেখা যায় না ব্যাপারটা এমন না, তবে লেখাটা একটু কঠিন। ওটা একটু অভিজ্ঞ লোকের প্রয়োজন, মানে যে ওই তুলি ব্যবহার করে, বারবার ব্যবহার করে, তার জন্য ভালো হয়। আচ্ছা, এখন লাভ চিহ্ন তো দুটোতে এঁকে ফেললেন, পাশে তো আরেকটা আছে, তাহলে আপনি কি ওইটা অন্য একটা রং করবেন? হ্যাঁ, দেখেন, দেখতে দেখেন কি করে। তিনটে লাভ চিহ্নে তিন প্রকারের রং করা হচ্ছে, যাতে ব্যাপারটা মানে ছবিটা একেবারে ফুটে ওঠে। পাশাপাশি দুটো লাভ চিহ্ন দুটি রঙে করা, দাদা নতুন আরেকটা লাভ চিহ্ন আঁকবে এবং এই লাভ চিহ্নটা সম্পূর্ণ নতুন আরেকটা রঙে করা হবে। এই যে আপনারা দেখতে থাকুন, এখনই দেখতে পাচ্ছেন। লাল কালার, এটা নীল নীল কালার আর কি, ব্লু কালার, ওই ব্লু নীল একই। আর এটা বোধ হচ্ছে সবুজ সবুজ বা বেগুনি নাকি, গ্রিন গ্রিন, ওই তো সবুজ কালার। আলাদাভাবে তিনটি কালার দেওয়ার উদ্দেশ্য হলো যে তিনটি লাভ চিহ্নই একেবারে চোখের সামনে স্পষ্টভাবে ফুটে উঠবে। আর আপনি আপনি হয়তো জানেন যে আমি লাল সবুজ সব জায়গায় রাখি। দেশের প্রতীক লাল সবুজ, আমি সব জায়গায় চেষ্টা করি লাল সবুজ। ব্রাশ তুলি হলে মানে চ্যাপটা তুলি হলে সুবিধা আছে, রং ধীরেস করতে সুবিধা হয়, রঙের স্মুথনেসটা ভালো থাকে। এবার আপনার পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন লাল, নীল, সবুজ। ভালোবাসার বন্ধনে তিনটি রং একসাথে বসে আছে, নীল, লাল, সবুজ। বিয়ে একটা হলুদ লাগে বিবাহ বা গায়ে হলুদের ছাপ থাকতে হয়। হলুদ হলুদ খেলা, দেখেন চারপাশে হলুদ রঙে রং করা হচ্ছে।
আসলে এই কাজগুলো করতে ধৈর্য, সময় ও সাধনার প্রয়োজন। মনোযোগ সহকারে করা না হলে কাজটি ভালোভাবে ফুটে উঠবে না। হলুদের মাঝে লাল নীল সবুজ, বাহ, দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছে। সবুজে দেখেন ভিউয়ার্স, আপনারাই বলেন আপনাদের কাছে কেমন লাগছে। দেখেন, রঙেরই বাহার, রঙের খেলা, রঙের বাহার। দাদার এই সোলার কাজটি দেখে একটা গানের কথা মনে পড়ে গেল। থাকলে তুমি আশেপাশে, মনে আমার ফাগুন আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ উ। তারপর কি জানে দাদা পরের লাইনটা? কোকিল ডাকে রে কুক 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 কুক, রে দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। আমি কি তোর পর চোখে নিয়ে বাঁধবো আমি চোখের ঘর, রে দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। বলবো কে চান, আমি কি তোর পর। হলুদের উপরে সবুজ পাতার বাহার, কাঁচা পাতা, কাঁচা পাতা। ভালোবাসাটা কাঁচা কাঁচা না, দুই পরিবারের বিয়া, তো এই জন্য কাঁচা পাতা, বুঝছেন, কাঁচা হলুদ। তাহলে এই কাজটা বিয়ের কাজ না? এখন কেমন দেখা যায় এখন জানতে চান যে এখন কেমন দেখা যায়? আমার কাছে কিন্তু এখন অসাধারণ লাগছে। কাজটা অনেকটা হয়ে গেছে, যদিও মাথায় একটু বাকি। তারপরে দর্শক আপনারা বলবেন, দেখার পরে বলবেন যে কাজটা আপনাদের কাছে কেমন লাগছে। কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে দাদার এই পেজে কিন্তু আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে ফলো বাটনে ফলো করে সাথে থাকবেন। আর না করলে হবে না। যে কোনো কাজ যখন পরিপূর্ণতা পায় তখন কিন্তু তা অসাধারণ হয়ে ফুটে ওঠে। আর দাদার হাতের পরম ছোঁয়ায় সযত্নে দাদা এই কাজটি করে থাকেন। যাদের বিবাহ, জন্মদিন, সুন্নতে খাতানা বা সকল ধর্মীয় কাজে যাদের সোলার এই কাজের প্রয়োজন, তারা দাদার সাথে যোগাযোগ করবেন। দাদা সুলভ মূল্যে আপনাদেরকে পরম যত্ন সহকারে কাজটি করে দিবেন। কাজটা অনেকটা শৌখিন কাজ, তবে ধৈর্য সহকারে করতে না পারলে তার দ্বারা কিন্তু করা সম্ভব না। আমার তো বিশ্বাস যে দাদার অনেক ধৈর্য আছে, তিনি একের পর এক কীভাবে কাস্টমারদের কাজগুলো করে দিচ্ছেন। তাহলে আপনাদের চোখের সামনে সম্পূর্ণ কাজটা কিন্তু দাদা করে দেখিয়ে দিল, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কাজটা কীভাবে করা হয়ে থাকে। আর বারবার একটা কথাই বলি যে দাদার যে নাম্বারটা আছে, নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। বলে দেন যে যেখানে বিবাহের ব্যাপার সেখানে জরি না সেটালে কি হয় বন্ধুরা? সত্য কথা, জিগজ্যাগ জিগজ্যাগ, যত ভালোবাসায় যত আবেগ দেয়া হবে, ততই ভালোবাসায় যত আবেগ হবে তত মজা হবে। দেখেন, ভালোবাসার উপরে জিগজাগ জিগজাগ করা হচ্ছে। আবেগ যত বাড়বে ততই মজা। তো ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দাদার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা, বাই বাই।